ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আবার একটা টেকনিক্যাল ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, এবং যে টেকনিক্যাল ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মর্থে স্পেসিফিকেশান রিলেটেড। তো তোমরা জানো যে মর্থে স্পেসিফিকেশান রিলেটেড আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম। দিস ইজ দ্য সেকেন্ড ভিডিও রিগার্ডিং মর্থ স্পেসিফিকেশান। আমরা পরবর্তীকালে মর্ডের এগেনস্টেও কিছু স্পেসিফিকেশান পড়ব, MORDর কথা বলছি। এছাড়া এখন আমরা মর্থ নিয়ে পরে আলোচনা করব, ফার্দার আমরা MORD নিয়েও আলোচনা করব। তো তোমরা যারা এখনও পর্যন্ত জয়েন করনি ইন্টারভিউ ব্যাচ, পেড ইন্টারভিউ ব্যাচ এখনও যারা জয়েন করনি, তারা অবশ্যই পেড ইন্টারভিউ ব্যাচে জয়েন হয়ে যাও। নানান ভিডিও, নানান ক্লাস, ডাউট ক্লিয়ারিং থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরিথিং এখন আমাদের অ্যাভেলেবেল রয়েছে। এবং যে দুটো ক্লাস লাস্ট উইকেন্ডে হয়েছে সেই দুটো ক্লাসের রেকর্ডিংও তোমরা সেখানে পেয়ে যাবে। এবং যেহেতু তোমরা সেখানে সমস্ত কিছুই পেয়ে যাচ্ছ, তো নতুন যে ভিডিওগুলো, যেমন এই ভিডিওটার যদি তোমাকে ফুল ভিডিও দেখতে হয় তাহলেও তোমাকে সেই অ্যাপের ভিতর যেয়ে এনরোল করতে হবে, এবং এনরোল করলে পরেই তুমি কিন্তু সেটা দেখতে পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে যেটুকু বলার সেটুকু আমি বলে দিই। আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও তোমরা, 8345024034। তোমরা এখানে 500 টাকা পে করে পরে একটা ইন্টারভিউ তোমরা দিতে পারবে। আর 28 ডিসেম্বর অবধি তোমরা কি করতে পারবে, ক্লাস করতে পারবে। যে ক্লাস হবে দুটো করে ক্লাস হবে পার উইকেন্ডে, এবং সেখানে থাকবে বেসিক রিলেটেড যেমন ক্লাস থাকবে, সেরকম ডাউট ক্লিয়ারিং সেশনও থাকবে। প্রায় 1.5 ঘন্টা করে আমাদের এই ক্লাসগুলো হচ্ছে। তোমরা দুটো রেকর্ডেড ক্লাস আছে, সেখানে দেখে নিতে পারো। একটা ডেমো ক্লাসও অলরেডি হয়েছে। তো এই সমস্ত জিনিসপত্র রয়েছে। যারা একের বেশি দুটো ইন্টারভিউ দিতে চাও, টোটাল ইন্টারভিউ গাইডেন্স আমার কাছ থেকে চাও, তারা 500 জায়গাতে 800 পে করতে হবে তোমাদেরকে। সেটা তোমাকে কিছু করার দরকার নেই, আমাকে একটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি তোমাদেরকে সে সম্পর্কে ডিটেলসে বলে দেবো, এবং কি পাবে কি বেনিফিট পাবে না সে সমস্ত কিছু তুমি এই নাম্বার থেকেই আমার কাছ থেকে জানতে পেরে যাবে। ঠিক আছে, আর বেশি কথা না বাড়িয়ে এবার আমরা ডাইরেক্ট চলে যাব। আমরা আগের দিন যতটা অবধি পড়াশুনো করেছি, আমার যেটুকু মনে পড়ছে সেটা হচ্ছে আমরা 305, হ্যাঁ রাইট, এত দূর অবধি পড়াশুনো করেছি, 305 অবধি পড়াশুনো করেছিলাম। এবার আমরা চলে আসি এখানে 305.3.5, দ্য স্প্রেডিং মেটেরিয়ালস ইন লেয়ার্স অ্যান্ড ব্রিঙ্গিং টু অ্যাপ্রোপ্রিয়েট ময়েশ্চার কন্টেন্ট। তো এই জায়গাটা আমাদের পড়ার কেন দরকার রয়েছে এবং কি রয়েছে এই জায়গাটাতে, এবং এই টোটাল ব্যাপারটা যারা নতুন দেখছো তাদেরকে বলে দিই, এই টোটাল ব্যাপারটা হচ্ছে এমব্যাকমেন্টের আন্ডারে আমি সমস্ত কথাগুলো বলে যাচ্ছি, এবং সাবগ্রেডের মেটেরিয়ালের আন্ডারেও এটা রয়েছে। তো এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে, দ্য এমব্যাকমেন্ট অ্যান্ড সাবগ্রেড মেটেরিয়াল শুড বি স্প্রেড ইন লেয়ার অফ ইউনিফর্ম থিকনেস ইন এন্টায়ার উইথ মোটর গ্রেডার। তাহলে মোটর গ্রেডারে করে আমাদেরকে কি করতে হবে, পুরো জায়গাতে স্প্রে করতে হবে লেয়ার বাই লেয়ার, এবং ইউনিফর্ম থিকনেস যেন হয়। এবারে হচ্ছে এখানের যেটা আমাদের ইম্পর্টেন্ট, দ্য কম্প্যাক্টেড থিকনেস অফ ইচ লেয়ার শ্যাল নট বি মোর দ্যান 250 mm when vibratory roller or vibratory soil compactor is used, and not more than 200 mm when 80 to 100 kilonewton স্ট্যাটিক রোলার ইজ ইউজড। এই প্রশ্নটা কিন্তু করে, এবং এটা তোমাদেরকে জানতে হবে মর্থে স্পেসিফিকেশান অনুযায়ী, যে যদি আমরা কোনো ক্ষেত্রে একটা এমব্যাকমেন্ট করি বা সাবগ্রেড বানাই, সেক্ষেত্রে যে কম্প্যাক্টেড থিকনেসটা হবে ইচ লেয়ারের, কম্প্যাক্টেড থিকনেসটা 250 mm বেশি হবে না, যদি আমাদের কাছে ভাইব্রেটরি রোলার থাকে বা ভাইব্রেটরি সয়েল কম্প্যাক্টার অ্যাভেলেবেল হয়। আর যদি আমাদের কাছে ভাইব্রেটরি রোলার না থাকে, স্ট্যাটিক রোলার থাকে 80 কিলোনিউটন থেকে 100 কিলোনিউটনের ভিতরে, তাহলে কিন্তু ইচ লেয়ারের থিকনেস 200 mm থেকে বেশি হওয়া যাবে না। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর যে মোটর গ্রেডারে করে আমরা গোটা জিনিসটাকে এন্টায়ার উইথে ছড়িয়ে দেব, সেটা সবসময় মাথায় রাখতে হবে, তার একটা ইনিশিয়াল অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এবং তাতে আমাদেরকে হাইড্রোলিক কন্ট্রোল রাখতে হবে, যার ফলে কি হবে, স্পেসিফিক স্লোপ ও গ্রেড যেন সেটা
মানে স্পেসিফিক গ্রেডে এবং স্লোপে যেন সেটাকে ছড়িয়ে দিতে পারে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এরপর যেটা চলে আসে সেটা হচ্ছে যে ইচ কম্প্যাক্টেড লেয়ার শ্যাল বি ফিনিশড প্যারালাল টু দ্য ফাইনাল ক্রস সেকশন অফ দ্য এমব্যাকমেন্ট। তাহলে ফাইনাল ক্রস সেকশন যেরকম হবে তার প্যারালালি কিন্তু প্রত্যেকটা কম্প্যাকশন লেয়ার কিন্তু সেভাবেই শেষ হবে, এটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবারে চলে আসি ময়েশ্চার কন্টেন্টের কথা। ময়েশ্চার কন্টেন্ট সবসময় আমাদেরকে সাইটে চেক করতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা কখন এইখানে লেখা আছে, দেখো ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য মেটেরিয়াল শ্যাল বি চেকড অ্যাট দ্য সাইট of the placement prior to commencement of the compaction. It found to be out of agreed limit, the same shall be made good. Where the water is required to be added in such constructions, water shall be sprinkled over a water tanker with a sprinkle capable of applying water uniformly in a controlled rate. তাহলে কোনো জায়গাতে আমরা ফ্লাডিং করব না, কি করব, একটা ওয়াটার ট্যাঙ্কারে করে জল দিতে দিতে যাব যেটা ইউনিফর্মলি জলটাকে দেবে, এবং আমাদেরকে কম্প্যাকশন শুরু করার আগে সবসময় কিন্তু ময়েশ্চার কন্ট্রোলটাকে চেক করে নিতে হবে। দেখো এখানে নানান ধরনের প্রশ্ন হয়, এখানে তোমাকে প্রশ্ন করতেই পারে যে তুমি ধরো অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে সাইটে কাজ করছো, সেখানে তোমাকে এমব্যাকমেন্ট এবং সাবগ্রেডের মেটেরিয়াল লে করাতে হবে, তুমি কীভাবে লে করবে, কোন জিনিসগুলোকে দেখবে। তাহলে অ্যাজ এ চেকার বা কোয়ালিটি কন্ট্রোলার তুমি ওখানে কাজ করছো, তাহলে চেকার বা কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে যখন তুমি কাজ করছো সেখানে তুমি সবসময় দেখবে কি তাহলে যে কম্প্যাক্টেড থিকনেসটা রয়েছে সেই কম্প্যাক্টেড থিকনেসটা ঠিকমতো রয়েছে কি না, কোন রোলার অ্যাভেলেবেল রয়েছে, কোন রোলার অ্যাভেলেবেল নেই, ইচ কম্প্যাক্টেড লেয়ারগুলো ইচ কম্প্যাকশন হচ্ছে কি হচ্ছে না, তাতে কম্প্যাকশনের আগে ময়েশ্চার কন্টেন্ট ঠিক আছে কি নেই। তো এগুলো তোমাদেরকে বলতে হবে। এমন তো করছে না যে কোনো কন্ট্রাক্টর হয়তো সাইটে এসে ফ্লাডিং করে দিয়ে চলে গেল, জল পুরো ভাসিয়ে দিয়ে চলে গেল, স্যার এটা হয়ে যায় স্যার, এরকমভাবে হয় না, তোমাকে ওয়াটার ট্যাঙ্কার লাগবে, ওয়াটার ট্যাঙ্কারে করে ওয়াটার স্প্রিঙ্কেল করতে হবে। তো এগুলো তোমার কাছ থেকে শুনতে চাইতে পারে। এরকম 2017-র একটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে বলছি। একজনকে প্রশ্ন করেছিল, প্রত্যেক কিছুই করেনি, মানে তার প্রশ্নই ছিল যে তুমি আমাকে বলো যে এমব্যাকমেন্ট কী, এমব্যাকমেন্টটাকে তুমি কিভাবে তৈরি করবে, এমব্যাকমেন্টের লে কিভাবে করাবে, এমব্যাকমেন্টের কম্প্যাকশন কিভাবে করাবে। সেকেন্ড হচ্ছে সাবগ্রেডের তুমি সাবগ্রেড কি, সাবগ্রেডের কোন কোন মেটেরিয়াল লাগবে, সাবগ্রেডের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলোকে তুমি কন্ট্রোল করবে, এইভাবে কিভাবে লে করাবে, এইভাবে তাকে একদম পুরো WBM পর্যন্ত প্রশ্ন করেছে। তো আমাদের মনে হয় যে এই জায়গাগুলোকে একটু বেসিকে জেনে যাওয়াটা খুব দরকার, খুব দরকার। তারপরে দেখো আরও একটা কথা এখানে বলছে, ইফ দ্য মেটেরিয়াল ডেলিভার্ড টু দ্য রোড বেড ইজ টু ওয়েট ইট শ্যাল বি ড্রাইড বাই এয়ারেশন অর এক্সপোজার টু দ্য সান টিল দ্য ময়েশ্চার কন্টেন্ট ইজ অ্যাকসেপ্টেবল ফর কম্প্যাকশন। এবারে এখানে ফার্দার সাবগ্রেড ইজ অ্যাভেলেবেল, মাথায় রাখতে হবে যে 500 mm সাবগ্রেড সেখানে আছে, এটা মাথায় রেখে দেখে নিয়ে পরে আমাদেরকে শুধুমাত্র সেই জায়গাটাকে শুধু জাস্ট রাফ করে দিলেই এনাফ, সেটা যাই থাক না কেন, বিটুমেন থাকুক আর সিমেন্ট কংক্রিট থাকুক। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, 305.4.3 এটাতে রয়েছে, তোমাদেরকে এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং তোমাদেরকে তো আমি একদম ডাইরেক্ট কোড থেকে দেখিয়ে দিচ্ছি, তো মর্থ থেকে তোমরা পড়ছো, খুব সুন্দরভাবে এগুলো স্ক্রিনশট নিতে পারবে, ছোট ছোট স্ক্রিনশট নিয়ে নাও, যাতে এই জায়গাটা ছাড়া বাকি জায়গা তোমাকে পড়ে সময় নষ্ট করতে না হয়। এবারে নেক্সট আমরা একটু চলে যাই, আর কিছু রয়েছে কিনা দেখে নিই একবার, যেগুলো আমাদের পড়ার দরকার রয়েছে। এমব্যাকমেন্ট কনস্ট্রাকশন আন্ডার ওয়াটার, না এগুলো এখন এই মুহূর্তের দরকার নেই, রিগার্ডিং WPSC জেইর ইন্টারভিউ দরকার নেই। মেজারমেন্ট অফ পেমেন্ট, সাবগ্রেড স্ট্রেংথ, না এগুলো সেরকম এখানে লাগবে না, পড়তে হবে না, এখনের জন্য দরকার নেই। সয়েল ইরেশন, সেডিমেন্টেশন কন্ট্রোল, প্রিপারেশন অফ আর্থ বেড, না দরকার নেই এগুলো। থেকে শুরু হচ্ছে দেখতেই পাচ্ছ 75 mm থেকে একদম 75 মাইক্রন পর্যন্ত আমার এটা রয়েছে। তো গ্রেডিং 1-এর ক্ষেত্রে সবটাকে মোটামুটি এদিক ওদিক করে রয়েছে, কিন্তু গ্রেডিং 1 গ্রেডিং 2 বাদ দিয়ে যদি আমরা গ্রেডিং 3-4টা দেখি, তাহলে 3-4-এর ক্ষেত্রে কিন্তু তুমি দেখতে পাবে যে এটার একটা প্রশ্ন হয় অ্যাকচুয়ালি,
এই প্রশ্নটা আমি তোমাদেরকে এখানে করে দিই যে কোন কোন গ্রেডিংটাকে গ্যাপ গ্রেডেড বলা হয়ে থাকে। গ্যাপ গ্রেডেড যে গ্রেডিং রয়েছে, গ্যাপ গ্রেডেড মেটেরিয়াল বা গ্যাপ গ্রেডেড গ্রেডিং হচ্ছে এই 3 and 4। দেখো এগুলোতে নেই কিচ্ছু নেই এগুলোতে, তাহলে এগুলোতে কী হবে? গ্যাপ গ্রেডেড হবে। আচ্ছা, গ্যাপ গ্রেডেড হলে আমাদের গ্রাফটা কীরকম হবে সেটা আমাকে একটু কেউ জানিও তো। এরকম হবে নাকি এরকম হবে, কীরকম হবে, নাকি এরকম হবে, এরকম হয়ে এরকম হবে, কীরকম হবে আমাকে একটু জানিও। আমাকে কোন দিকের থেকে কোন দিকে হবে সেটা একটু আমাকে জানিও তো। আর দুটো এক্সিসে কী থাকে সেটাও আমাকে জানিও। পাসিং থাকে না কি থাকে, না পার্সেন্টেজ ওয়েট পাসিং থাকে, কোন দিকে সিপ সাইজ থাকে সেটা আমাকে জানিও। ঠিক আছে, ইটস ওকে, তোমরা সেটা জানবে আশা করি। গ্যাপ গ্রেডেড হচ্ছে এই 3 আর 4, আর 5 আর 6কে আমরা জেনারেলি ড্রেনেজ লেয়ার হিসাবে ইউজ করি। তোমরা যেটা দেখতেই পাচ্ছ ড্রেনেজ লেয়ারের স্পেসিফিকেশান। এগুলোর দ্য লোয়ার এজ অ্যান্ড প্রসিড টুয়ার্ডস দ্য আপার এজ লঙ্গিচুডিনালি ফর পোর্শন হ্যাভিং ইউনি ডাইরেকশনাল ক্রস ফল বা ক্রস স্লোপ অর অন সুপার এলিভেশন। তাহলে কীভাবে রোলিং করতে হবে, কত লেয়ার অবধি যাওয়া যাবে, সমস্ত কিছু এখানে এভরিথিং দেওয়া রয়েছে। ফর ক্যারেজ ওয়ে হ্যাভিং ক্রসফল অন বোথ সাইড রোলিংস অ্যান্ড কমেন্টস অ্যাট দ্য এজ অ্যান্ড প্রোগ্রেস টুয়ার্ডস ক্রাউন। তাহলে এজ থেকে শুরু হয়ে ক্রাউনের দিকে যাবে, এজ থেকে শুরু হয়ে ক্রাউনের দিকে যাবে। দুদিক দিয়েই করতে হবে, দুদিক দিয়ে আমাকে এই কাজটা করে 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 যেতে হবে। ইচ পাস, প্রত্যেকটা পাস এগোবো না ফার্দার নেক্সট ভিডিওতে ফার্দার থাকবে, কারণ এর থেকে বেশি হলে তোমরা দেখবে না আমি জানি ভিডিও। তোমাদের ধৈর্য আমার জানা আছে। তো এই এতটাই পর্যন্ত আমি আজকে রাখলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে। আর মোটামুটি অলরেডি আমরা 2 জায়গা 3টে জায়গা কভার করে ফেলেছি। এমব্যাকমেন্ট কভার করে ফেলেছি আমরা, সাবগ্রেড কভার করে ফেলেছি আমরা, তার সাথে সাথে কভার করে ফেলেছি হচ্ছে সাববেসটা, মোটামুটি সাববেসটা কভার করে ফেলেছি। আই থিঙ্ক এগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে এবং ফার্দার ইন্টারভিউতেও তোমাদেরকে অনেক হেল্প করবে। এর ছোট নোট অলরেডি আমার হাইওয়ের যে টোটাল সিরিজটা রয়েছে, রোডের যে টোটাল সিরিজটা রয়েছে সেখানে অলরেডি দেওয়া রয়েছে। তো তোমরা সেখানে যেয়ে পরে অবশ্যই সেটাকে চেক করতে পারো, দেখে নিতে পারো এবং তোমরা দেখতে পাবে যে সেখানে অলরেডি আমার কিন্তু ভিডিও রয়েছে। তো সেই ভিডিওগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে এই সমস্ত কিছু জানতে। এখানে আমি যা শুধুমাত্র স্পেসিফিকেশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা আমি যেগুলো বলেছি সেগুলো কোন সেকশনে রয়েছে এবং কোন সেকশন থেকে আমি এই কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়েছি বা পয়েন্টগুলো দিয়েছি। তোমরা রোড হাইওয়েজে যেয়ে সেখান থেকে কিন্তু ইজিলি এই পয়েন্টগুলোর শর্ট নোট বানিয়ে নিতে পারবে, কারণ আমি ওখানে শুধুমাত্র ওই পয়েন্টগুলোই বলেছি এবং এখান থেকে দেখে আমি ওখানে শর্ট নোটস বানিয়েছি। যাই হোক, আই থিঙ্ক এটা তোমাদেরকে অনেক হেল্প করেছে। যদি হেল্প করে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব রেখো। আর চ্যানেলটা যত গ্রো করবে আমি তোমাদেরকে তত হেল্প করতে পারবো। তোমাদেরকে যত হেল্প করতে পারবো আমি ততটাই চেষ্টা করছি, এখনও চেষ্টা করে যাচ্ছি যতটা তোমাদেরকে হেল্প করা যায়। আই থিঙ্ক চ্যানেলের সঙ্গে তোমরা যদি টিকে থাকো, চ্যানেলের সাথে যুক্ত থাকো, তাহলে আমরা অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবো। অনেকেই পেড ইন্টারভিউ গাইডেন্সের সাথে যুক্ত হয়েছে এবং যুক্ত হয়ে অনেকটাই বেটার তাদের পারফরমেন্সকে বানিয়ে নিয়েছে। তো তোমরা ফিল ফ্রি টু কন্ট্যাক্ট, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। আমার নাম্বারটা আমি আবার এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি, 8345024034। এই নাম্বারে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করে পেমেন্ট করলে ফার্দার তোমরা পেড গ্রুপ পেয়ে যাবে, পেড গ্রুপের টেকনিক্যাল ডিসকাশন পেয়ে যাবে, উইকেন্ডে 2টো করে ক্লাস পেয়ে যাবে। সেখানে 2টো করে ক্লাসে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস রয়েছে, একটা আমাদের বেসিক ডিসকাশন ক্লাস রয়েছে। তো এই সমস্ত কিছু তোমাদের জন্য রয়েছে। তোমাদেরকে শুধু আমাকে একটা মেসেজ করতে হবে বা কল করে নিতে পারো বা আমাকে পেমেন্ট করে ডাইরেক্টলি আমাকে শো করতে পারো, তাহলেই তোমরা বাকি সমস্ত কিছুর অ্যাসেসমেন্ট পেয়ে যাবে। আর এটার পুরো ভিডিও দেখতে হলে তোমাকে আসতে হবে টেকমিন ট্যাপে। টেকমিন ট্যাপে আমার একটা এনরোলমেন্ট আমি করে রেখেছি, সেখানে এনরোলমেন্ট করতে হবে তোমাকে, তাহলেই তুমি সেক্ষেত্রে সেই ভিডিওটা দেখার সুযোগ পেয়ে যাবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।